হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দি সুপর্ণার। আজকে চলে এসেছি নতুন একটা দুর্গাপুজোর মেকআপ লুক নিয়ে। আর এই লুকটা কিন্তু তোমরা যারা ষষ্ঠীর দিন সকালে বেরোবে ভাবছো সাদা শাড়ি পরে, তারা কিন্তু এই লুকটা অবশ্যই নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো খুব ইজি ওয়েতে। আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করেছি, তার সাথে কিন্তু খুব রিজনেবল প্রাইসের প্রোডাক্টের মধ্যে রয়েছে। আর বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু আমি ব্লু হেভেন এবং এনওয়াইবির ইউজ করেছি। দেখতেই পাচ্ছ ঘামছে, মুখটা দেখো কতটা ঘামছে, অথচ মেকআপ কিন্তু একদমই উঠছে না। তার মানে কিন্তু এটা একটা লং লাস্টিং বেস হয়েছে, আর তার সাথে কিন্তু একেবারে ওয়াটারপ্রুফ। তো তোমরা যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ চাইছো এবং খুব লং লাস্টিং মেকআপ চাইছো, তারা কিন্তু এই লুকটা অবশ্যই নিজেদের উপর ট্রাই করতে পারো। আর সব প্রোডাক্টই 100-200 টাকার মধ্যে রয়েছে, তো ইজিলি তোমরা নিজেদের প্রোডাক্টগুলো পারচেসও করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা পাশে রয়েছো মানে সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো ফার্স্টেই কিন্তু আমি আমার ফেসটাকে ভালোভাবে ওয়েট উইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর তারপর কিন্তু আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের একটা রোজ ওয়াটার অ্যাজ আ টোনার। আজকে আমি পুরোটাই একদম রিজনেবল প্রাইসের প্রোডাক্ট শেয়ার করছি, তাই জন্য কিন্তু ব্লু হেভেনটা আমি নিয়েছি, কারণ ব্লু হেভেনটা কিন্তু কম দামের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট দেয়। এরপরে নিয়েছি বায়োটিকটাও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো প্রোডাক্ট দেয়। আর এটা হচ্ছে বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজার। এটা কিন্তু খুব ভালো ময়শ্চারাইজার, যাদের অয়েলি স্কিন তারা ইজিলি এটা ইউজ করতে পারো। বলতে পারো এটা পন্সি সুপার লাইট জেলের একেবারে ডিউপ। তো এরপরে আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা প্রাইমার। এটা কিন্তু পোর্সকে মিনিমাইজ করে, তার সাথে কিন্তু মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে। এরপরে কিন্তু আমি আমার আইব্রোটাকে সেট করে নেবো। আর আইব্রোটাকে কিন্তু সেট করেছি আমি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল দিয়ে। এটা কিন্তু খুবই ভালো একটা আইব্রো পেন্সিল, আর এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তারপর কিন্তু আইব্রোটাকে ক্লিন করছি এনওয়াইবি এর একটা স্টিক কনসিলার দিয়ে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কোনোভাবে আইব্রোকে একদম ওভারলাইন করতে যাবে না। যতটুকু তোমাদের ন্যাচারাল আইব্রো ততটুকুর মধ্যেই ব্লেন্ড করবে, এতে কিন্তু একটা ন্যাচারাল লুক পাবে। আর যদি তোমরা ওভারলাইন করতে যাও, সেটা অনেকটা আর্টিফিশিয়াল লাগবে, বিশ্রী দেখতে লাগবে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে আইব্রোটা ড্র করলাম। এরপরে কিন্তু ক্লিন করে নিচ্ছি দেখো। আর আই বেসের ক্ষেত্রে যতটা পরিমাণে পারবে লাইট কোনো কনসিলার ইউজ করবে, কিন্তু হোয়াইট কনসিলার নয়। তো আইব্রোর ক্ষেত্রে কি হয়, যতটা লাইট কনসিলার ইউজ করবে সেক্ষেত্রে আই মেকআপটা অনেকটা বেশি ইনহ্যান্স হয়। তো তারপর দেখো আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। তারপরে কিন্তু ইনসাইডের একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি এনওয়াইবির এই 3-in-1 ফাউন্ডেশনটা নিচ্ছি। এতে কিন্তু সেরাম, ময়শ্চারাইজার, প্রাইমার সমস্ত কিছু আছে, কিন্তু তার মানে এটা নয় তোমরা আলাদা করে প্রাইমার ইউজ করবে না। তোমরা অবশ্যই কিন্তু প্রাইমারটা ইউজ করবে, কারণ প্রাইমারটা মেকআপের ক্ষেত্রে ম্যান্ডেটারি। প্রাইমার ইউজ না করলে কিন্তু কোনোভাবে মেকআপ লং লাস্টিং করবে না। আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি এনওয়াইবির এই 3-in-1 ফাউন্ডেশনটা ইউজ করলাম। খুবই ভালো একটা ন্যাচারাল ফিনিশ দেয়। যারা একেবারে নো মেকআপ লুক চাইছো, খুব একটা হেভি বেস চাইছো না, তারা কিন্তু ডেফিনেটলি এই ফাউন্ডেশনের সাথে যেতে পারো। খুবই ভালো একটা ফাউন্ডেশন, আর তার সাথে কিন্তু একদম রিজনেবল প্রাইস, একেবারে 200 টাকার মধ্যে তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে। আর নাইকা না, পার্পেলেতে অল টাইম সেল চলতেই থাকে। তো দেখো ওই স্টিক কনসিলার দিয়েই কিন্তু আমি আমার কনসিল করে নিচ্ছি। যেই জায়গাগুলোতে হাইলাইটিং পয়েন্ট আছে সেই জায়গাগুলোতে ভালোভাবে কনসিল করে নিচ্ছি। আর সেটাকে কিন্তু একটা ব্রাশের সাথে ব্লেন্ড করছি। আমি অলওয়েজ বলি তোমরা বিউটি ব্লেন্ডারের সাথে কম, ব্রাশের সাথে বেশি করে ব্লেন্ড করো। তাতে কি হয়, প্রোডাক্টটা অ্যাবজর্ব অনেকটা কম হয়। ব্লেন্ডার অনেকটাই প্রোডাক্টকে অ্যাবজর্ব করে নেয়, সে তোমরা যত দামি ব্লেন্ডারই ইউজ করো না কেন। তো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ব্লু হেভেনের একটা ব্লাশার ইউজ করেছি। আর এই ব্লু হেভেনের ব্লাশারের রিভিউ কিন্তু আমি অলরেডি আমার শর্টসে শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু সেটা চেক আউট করতে পারো। তো দেখো ব্লাশটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করছি। মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট। তো এত পর্যন্ত আমার সমস্ত ক্রিম, লিকুইড প্রোডাক্ট ইউজ করা হয়ে গেছে। এরপর কিন্তু আমি বেসটাকে সেট করে নেবো একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। ট্রান্সলুসেন্ট পাউডারটা কিন্তু ছিল ইনসাইডের একটা ট্রান্সলুসেন্ট পাউডার, যার শেড ছিল ব্যানানা। আর এই ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করার পরে যেটুকু আমার ফেসে এক্সেস ছিল সেটাকে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে নিচ্ছি। আজকে আই মেকআপটা কিন্তু একটু হেভি করেছি। যারা চাইছো একটা নো মেকআপ লুক কিন্তু আই মেকআপটা একটু গর্জিয়াস করতে, তারা কিন্তু এই আই মেকআপটা অবশ্যই নিজেদের উপর ট্রাই করতে পারো। বেশি কিছু নয়, খুব হালকাভাবেই আই মেকআপটা করেছি, কিন্তু গর্জিয়াস একটা আই মেকআপ। আর খুব কয়েকটা কম কালার দিয়ে আমি কিন্তু এই আই মেকআপটা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম ক্রিজে একটা ডিপ অরেঞ্জ নিয়ে সেটাকে লাইট অরেঞ্জের সাথে ভালোভাবে ব্লেন্ড করেছি। আর তারপর কিন্তু
কিন্তু ক্রিজের উপরে মানে ব্রাউ বোন এরিয়াতে একটা ইয়েলো কালারের শেড দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করেছি। তারপর ইনার কর্নার আর আউটার কর্নারটা একটু ডার্ক শেড দিয়েছি, ডার্ক ব্রাউন শেড, আর একদম আইলিডে একটা শিমার কালার দিয়েছি। সেম পদ্ধতিটা কিন্তু আমি একদম লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করেছি। ব্যাস এইটুকুতেই একটা আই মেকআপ কমপ্লিট। তো আমি লাইনারটা পরে নিচ্ছি। আর লাইনার হিসেবে আমি এখানে ল্যাকমি লাইনার ইউজ করেছি, আর এটা ওয়াটারপ্রুফ না হলেও কিন্তু প্রচণ্ড একটা ডার্ক শেডের লাইনার, তাই জন্য আমি এখানে ল্যাকমির লাইনারটাই ইউজ করে নিয়েছি। তো দেখো আমার আই মেকআপটা প্রায় কমপ্লিট। এবারে শুধু একটু মাস্কারা লাগাবো আর একটু ব্রাউ বোন এরিয়াটা হাইলাইট করবো। ব্যাস এইটুকুতেই কিন্তু আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা ইজি ওয়েতে আই মেকআপটা করে ফেলাম। তোমরাও কিন্তু এই আই মেকআপটা নিজেদের উপর অবশ্যই ট্রাই করতে পারো, এটা যে কোনো লুকের সাথে চলে যাবে। এবারে আমি ফেসে কিন্তু আমার ফেস মেকআপের উপর চলে এলাম, মানে বেসের উপর চলে এলাম আই মেকআপটা বাদ দিয়ে। আই মেকআপটা এখন একটু বাকি। তো এবারে আমি যেটা করলাম সেটা হচ্ছে একদম একটা পাউডার ব্লাশ ইউজ করে নিয়েছি। এটা কিন্তু পিটি অলসেটের আইশ্যাডো প্যালেট থেকে নিয়েছি, আর সেই প্যালেট থেকে একটা কন্ট্রোর কালার নিয়ে কিন্তু আমি পাউডার কন্ট্রোরটা করে নিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো খুব একটা বেশি ক্রিম প্রোডাক্ট ইউজ করিনি। তো ওই পিটি অলসেটের প্যালেট থেকে একটা হাইলাইটার কালারও ছিল, সেই হাইলাইটার শেডটা নিয়ে কিন্তু আমি আমার সমস্ত হাইলাইটিং পয়েন্টগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি ব্রাউ বোনটা বলেছিলাম বাকি আছে হাইলাইট করা, সেটাও কিন্তু এর সাথে হাইলাইট করে নিচ্ছি। এরপর দেখো আমি কিন্তু মাই গ্ল্যামের লিপ লাইনারটা নিয়ে নিয়েছি লিপটাকে লাইন করার জন্য। আর এটা তোমরা প্রত্যেকেই জানো আমি 1 টাকার মধ্যে পেয়ে গিয়েছিলাম। কিনলে হয়তো মানে নর্মালি কিনলে হয়তো অনেক বেশি দাম পড়ে যেত, বাট যেহেতু আমি অফারে পেয়েছিলাম 1 টাকার মধ্যেই পেয়ে গিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু আমি অ্যাফোর্ডেবল প্রাইসের মেকআপ লুকে এটাই শেয়ার করছি। তো এটা দিয়ে ভালোভাবে লিপটাকে লাইন করে নিলাম। আর ভালোভাবে লিপস্টিক পরতে গেলে লিপটাকে কিন্তু লাইন করতেই হবে। তারপরে আমি যেটা করেছি মাই গ্ল্যামেরই একটা লিকুইড লিপস্টিক শেড ছিল বো, সেটা দিয়ে কিন্তু আমি আমার লিপটাকে পুরোপুরি ফিল করে নিচ্ছি, আর লিপ লাইনারের উপর দিয়ে কিন্তু ফিলটা করছি। এরপরে দেখো মাস্কারার হিসেবে আমি ইউজ করে নিয়েছি মেবলিনের হাইপার মাস্কারা। এটা কিন্তু খুবই ভালো, আর এটা কিন্তু আমি ফ্রিতে পেয়েছিলাম, এটাকে আমি কিনিনি, তাই জন্য এটাকে আমি দেখিয়ে দিলাম। নইলে মেবলিনের প্রোডাক্ট একটু হাই এন্ড ব্র্যান্ডের দিকেই চলে যায়। তো এরপরে দেখো আমি একটা ব্লু হেভেনের ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক ছিল। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর প্রতিটা ভিডিও কিন্তু তোমরা নিজেরাও দেখবে, অবশ্যই শেয়ারও করবে। তো চলো বাই বাই।